ফিলিস্তিনের ছোট্ট শিশু, এই ভিডিও দেখে কতবার কাঁদছি, হিসাব নাই, যখনই দেখি তখনই কান্না আসে। ছোট্ট শিশুকে জিজ্ঞেস করছে, ঈদের মধ্যে তুমি কি চাও? ঈদের মধ্যে তোমার কি চাওয়া? সাংবাদিক প্রশ্ন করছে, ছোট্ট বাচ্চা উত্তর দেয়, ঈদের মধ্যে আমাদের কোনো চাওয়া নেই, শুধু একটাই চাওয়া, ওই যে বিমানগুলো থেকে যেন আর আমাদের বাড়ি ঘরে বোমা না পড়ে। ছোট্ট বাচ্চা। আরেক বাচ্চাকে জিজ্ঞেস করছে, তোমার ঈদের মধ্যে কি চাওয়া? সে বলে, আমার কোনো কিছু চাওয়া নেই, শুধু চাই আমার বাবা নিয়ে আমি ঈদের মাঠে যাব, বাবার আঙ্গুল ধরে ধরে আমি ঈদগাহে যাব। এই ছোট্ট শিশুকে কে বলবে তার বাবা আঘাতে, তার বাবা বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার বাবা চলে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, তাকে নিয়ে আর ঈদগাহে যেতে পারবে না? ছোট্ট বাচ্চাকে কে বুঝাবে? কাচ্চা ফিলিস্তিন, ফিলিস্তিনের ছোট্ট শিশুর কান্নাও যদি আপনার আমার কানে আসে, সমস্ত ইখতিলাফ বাদ দেন। প্রত্যেকটা প্রোগ্রামে ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন, ইসরায়েলি পণ্য বয়কট করার কথা বলেন। প্রত্যেকটা প্রোগ্রামে ভারতীয়দের আগ্রাসন নিয়ে কথা বলেন, এই ভূখণ্ডের মুসলিমদেরকে নিয়ে হিন্দুত্ববাদীদের আগ্রাসন নিয়ে কথা বলেন। প্রত্যেকটা প্রোগ্রামে যতটুকু পারেন আপনার লিখনির মাধ্যমে, আপনার কথার মাধ্যমে এ জাতিকে সজাগ করেন। হিন্দুত্ববাদীদের এজেন্ডা এ ভূখণ্ডকেও, এ ভূখণ্ড থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া, এ ভূখণ্ডে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা, হিন্দুত্ববাদীদের এই এজেন্ডাগুলো নিয়ে কথা বলেন। হিন্দুত্ববাদীরা আজ আমাদের নাট্যকার, সুরকার, গায়ক, গায়িকা এই সমস্তগুলোকে কিনে নিয়ে আজ আমাদের মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করতেছে, যুবতীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আপনি বুঝবেন না, এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। এই সাংস্কৃতিক আগ্রাসন এদেশে এতটাই ভয়াবহ হয়েছে, আপনি দেখবেন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে গোটা দেশে ভাইরাল হয়ে গেছে। আরে তার ফ্যান ফলোয়ারের অভাব নাই, এই নায়িকা হঠাৎ করে কিভাবে উঠলো, তেমন অভিনয়ও পারে না, তার ফ্যান ফলোয়ারের অভাব নাই। আপনি দেখবেন বিভিন্ন মিডিয়া, কর্পোরেট ব্যবসায়ীরা তার পিছনে উঠে পড়ে লাগছে, তাকে পিছন থেকে শেল্টার দিয়ে একের পর এক নিউজ করাচ্ছে। সে হাঁচি দিলেও নিউজ, সে বাইক চালালেও নিউজ। সারা দেশের এত সমস্যা, এগুলো নিয়ে নিউজ করবার সময় নাই। কিন্তু দেখবেন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে প্রমোট করার জন্য এদেশের তথাকথিত মিডিয়াগুলি উঠে পড়ে লাগবে সেলিব্রিটি বানানোর জন্য। দিন শেষে এই সমস্ত সেলিব্রিটিগুলোকে দিয়ে এই জুবান নামের বেহায়াগুলোর মতো কিছু উঠতি তরুণ তরুণীকে জাতির সামনে আইডল হিসেবে প্রচার করে, এই জাতির সামনে এদের ফ্যান ফলোয়ার তৈরি করে এদেরকে দিয়া ট্রান্সজেন্ডারবাদ, হিন্দুত্ববাদকে প্রমোট করবার চেষ্টা করবে। হচ্ছেও তাই, হচ্ছেও তাই। এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা যতটুকু খবর পাই, ইন্ডিয়ান মুভিগুলোতে ইসলামকে কিভাবে বিকৃত করে দেখানো যায়, আলেমদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কিভাবে জঙ্গি দেখানো যায়, প্রত্যেকটা মুভিতে এখন এই চেষ্টা করা হয়। বাংলাদেশেও আপনি দেখেছেন যত রাজাকারের অভিনেতা আছে, অভিনয় আছে, একেবারে সেই মুক্তিযুদ্ধের পর থেকে সকল অভিনয়ের মধ্যে রাজাকারের অভিনয় দেওয়া হয় একটা দাড়িওয়ালা আর টুপিওয়ালাকে। নাউজুবিল্লাহ, দাড়িওয়ালা আর টুপিওয়ালারাই নাকি রাজাকার। এই যে সাংস্কৃতিক আগ্রাসন, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। এই ট্রান্সজেন্ডারবাদী, এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলতে হবে। শুধু ট্রান্সজেন্ডার নয়, সেকুলারিজম নিয়ে কথা বলতে হবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই কোটা সিস্টেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। কেন? এই সিস্টেম আর যাই হোক ইহকাল এবং পরকালে শান্তি মুক্তি দিতে পারে না। এই সিস্টেমগুলো মানুষের দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানেই অকল্যাণ এবং অমঙ্গল ছাড়া কিছু নিয়ে আসে। আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে। এই যে ছেলে জুবান,
ও এত বড় সাহস পেল কোথায়? আমাকে বলেন, ট্রান্সজেন্ডার নিয়ে এত উৎপাত, এত কিছু হয়ে গেল, ও কি মনে করেন কিছুই বুঝে না? তাহলে এখন ট্রান্সজেন্ডারের এই রূপান্তরের গল্পে অভিনয় করলো, কিছুই না যাই না, আর হুট করে বললো সরি আমি আর এই ধরনের অভিনয়ে যাব না। বিষয়টা এত সহজ ভাই। এটা আজকে শুরু হয় নাই, এগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে। আমি কয়েকটা প্রোগ্রামে বলছি, সিরাজগঞ্জের তারাস, ওখানের সাহেব সিদ্দিকের নাম শুনছিলেন? কি ভুলে গেছেন মনে হয়? ছেলে থেকে হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে বক্তাও হয়ে গেছে। আপনার মনে হয় কেউ জানেন না নাকি? সিরাজগঞ্জের মেয়ে কি হয়ে গেছে? ছেলে হয়ে গেছে। আচ্ছা, মেয়ে ছেলে হয়ে গেছে বুঝলাম, বিজ্ঞান বলে হরমোনের কারণে একটু চেঞ্জ এদিক সেদিক হওয়া সম্ভব। আচ্ছা মানলাম। আচ্ছা তাই বলে মেয়ে যদি ছেলে হয়ে যায়, তারা কি ওদের মন চাইলে বসে দিতে হবে? আপনি আমি তো সেটাই করি নাই। আরে ট্রান্সজেন্ডারকে যারা প্রমোট করতে চায়, গোপনে যারা কাজ করতে চায়, এরাও মনে অবাক হয়ে গেছে। এরা কি এতই বোকা? আমরা চাইলাম জল, চাইলাম শরবত, তারা বললো কি আমরা চাইলাম যে মেয়ে ছেলে হয়ে গেছে, এটা একটু মানুষের মধ্যে যেন একটু বিশ্বাসযোগ্যতা পায়, এই জন্য একটু প্রচারণা। এমন যে এরা যদি নিজেরা না ফিরে নিয়ে গিয়ে আমাদের প্রচারণা তারাই করে। হয়েছে কি হয় নাই? মেয়ে ছেলে হয়ে গিয়েছে, আমরাই ট্রান্সজেন্ডারবাদকে প্রমোট করেছি। আজকে যখন এই মতবাদ মাথা যারা দিয়ে উঠছে, তখন আমাদের কিছুটা বুঝ আসতে চাই কি সর্বনাশ। কিন্তু এরা তো 1-2 দিনের প্ল্যান করে না, এরা তো দীর্ঘমেয়াদী প্ল্যান করে। আমি প্রায় প্রোগ্রামে একটা কথা বলে থাকি, স্কুলের পিছনের বেঞ্চ থেকে, কলেজের পিছনের বেঞ্চ থেকে, ভার্সিটির পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চের কোন একটা মেয়েকে আজকে থেকে 7 বছর আগে যদি বলা হতো তুমি কি গে, পিছনের বেঞ্চ থেকে যদি এই প্রশ্নটা করতো, গে বুঝুন তো সমকামী, মানে ছেলে ছেলে বিয়ে করে, ছেলে আল্লাহ মাফ করুক, মানে এগুলো বলতেও লজ্জা লাগে, মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে, শারীরিক মেলামেশা করে, এই অসভ্য কাজ। আজকে থেকে 7 বছর আগে যদি কোনো ছেলে সামনের বেঞ্চের একটা মেয়েকে বলতো তুমি কি সমকামী বা গে, আমি কনফার্ম মুরব্বীরা আমার সাথে একমত হবে। আজকে থেকে 7 বছর 10 বছর আগে হইলে ওই মেয়েটা পায়ের জুতা খুলে ছেলেটাকে মারা। অবস্থা কি হয়েছে? এখন যদি কোনো ছেলে কোনো মেয়েকে জিজ্ঞেস করে তুমি কি সমকামী, ও বলবে না আমি এমন না। কি বলবে? না আমি এমন না। একটা মেয়েলি ভাব নিয়ে বলবে আমি কিনা এমন না। পরিবর্তনটা বুঝতে পারছেন? ওরা এটাই চায়, মানসিক পরিবর্তন একদিনে হয় না। এরা জানে এদেশের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে, হুট করে বললেই রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করা যাবে না। যদিও রাষ্ট্র ধর্ম ইসলাম নামই আছে, মদেরও হালাল, সুদও হালাল, পতিতালয়ও হালাল, হুজুর কয়কিরি সব হালাল। এ ভাই, হালাল আরবি শব্দ নাকি বাংলা শব্দ? হালালের বাংলার অর্থ কি হবে? বৈধ। হালালের বাংলা হারামের বাংলা কি হবে? আমাকে বলেন মদ বাংলাদেশে বৈধ না অবৈধ? রাষ্ট্রীয়ভাবে। তাইলে যদি বৈধ হয় তাইলে এটাই তো হালাল। আমাকে বলেন না। তাইলে ইসলাম রাষ্ট্র ধর্ম থেকে এটা কি হইল? মদের বোতলের মধ্যে বিসমিল্লাহ লেখা রাখলে মদ কি হালাল হয়ে গেল? হ্যাঁ, রাষ্ট্র ধর্ম ইসলাম, এখন মদও হালাল, সুদও হালাল। আপনি বাংলাদেশের কোন সুদের ব্যাংক ভাঙতে পারবেন? পুলিশ এসে বাধা দিবে কি দিবে না? অ্যারেস্ট করবে কি করবে না? হালাল হওয়ার জন্য দলিল কি? হালাল হওয়ার জন্য দলিল হলো কোন কাজ এমন ভাবে রাখা হয়েছে, এমন ভাবে বৈধতা দেওয়া হয়েছে যে আপনি সেটার বিরোধিতা করতে গেলে, বাধা দিতে গেলে আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে, এমনকি আপনাকে গ্রেফতার করা হতে পারে। তার মানে এটা হালাল। তো বাংলাদেশে সুদের ব্যাংক ভাঙতে গেলে গ্রেফতার হবে কি হবে না? এটা হালাল। সব বেটা তুমি প্রত্যেকে শরীয়ত নিয়ে আসছো,
তুমি ইসলাম বুঝোই না। সারা মাস সারা বছর ঘুষ খায়া সুদ খায়া মানুষের উপর জুলুম করে নেতা এতিমখানায় এসে 50টা কোরআন বিলি করে দিলি, বাস সচ্চা মুসলমান। এই জাতি আমরা কোরআন বিলি করে দিলাম 500, বাহ। আরে দিয়ে কোরআনে যা আছে একটাও মানি না। কোরআনের হক কথা বলতে গেলে আমি আলেমের হুজুরের বিরুদ্ধে যাই। এই হুজুররা খালি বেশি বুঝে। ইসলামে তো কঠিন নাকি? কি বলে ইসলামে তো কঠিন নাকি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি এই হালাল হারাম গুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। আল্লাহ পাক যাকে হারাম করেছেন আজ তাকে হালাল করা হচ্ছে। আল্লাহ পাক যাকে হারাম করেছেন সেগুলোকে হালাল, আল্লাহ পাকের হালাল গুলোকে হারাম। আচ্ছা, বালেগা হওয়ার পরে কোনো মেয়েকে বিয়ে দেওয়া হারাম না হালাল ইসলামে? রাষ্ট্রীয় আইন বলে 18-19 হইলে কি হবে না? শুধু বিয়ে হবে না, যে কাজী বিয়ে পড়া ওরে অ্যারেস্ট করে, যে ইমাম বিয়ে পড়া ওরে অ্যারেস্ট করে। তাহলে আমাকে বলেন, বালেগা হওয়ার পরেও ইসলামে বিয়ে হালাল আর আমার আপনার দেশে আইনে সেটা কি হারাম? তো আল্লাহর হালালকে হারাম করতেছে আর আল্লাহর হারামকে কি করতেছে? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। লম্বা হয়ে যাচ্ছে আলোচনা। না না, আমি আপনাদেরকে বলেন বলতে বলতেছি না, এত রাত তো করা যাবে না। তো বলতেছিলাম যে আল্লাহর হালাল গুলোকে হারাম, আল্লাহর হারাম গুলোকে হালাল হচ্ছে, এগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার আছে না নাই? মুসলমান কাফেরের সাথে কি আচরণ করবে, কতটুকু আচরণ করা যাবে, কিভাবে আচরণ করতে হবে, মুসলমানদের সাথে কি রকম আচরণ করতে হবে, এগুলো জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমাইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আনো আল্লাহর উপর, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। তাহলে কি হলো? শক্তভাবে আঁকড়ে ধরা হলো, লা ইনফিসামা লাহা, এটা আর ছুটবে না। সুবহানাল্লাহ। তো তাগুত কি এটাই তো জানি না, বর্জন কেমনে করব? আমাকে বলেন তো, তাগুত জানবার দরকার আছে না নাই? একটা সংজ্ঞা দিয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ আইন রচনা করে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর আইনকে যদি কেউ অমান্য করতে বলে এবং কোনো ব্যক্তি যদি তাদের অনুসরণ করে এবং সেও যাদেরকে মানা হলো সেও সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তাহলে সেই ব্যক্তি, সেই পীর, সেই নেতা, সেই মূর্তি, এগুলো সব তার। বুঝাইতে পারি? মানে কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে সরাসরি গেল, আল্লাহর বিরুদ্ধে আইন করলো, আল্লাহ পাক যা বলছেন তার বিরুদ্ধে অবস্থান নিল এবং মানুষও তাকে মেনে নিল, মানুষ কি করলো? সন্তুষ্ট চিত্তে, এবং তাকে মাইনা নেওয়ার কারণে সেও খুশি, সে আল্লাহর জায়গায় বসে গেছে। সে কোথায় বসছে? আচ্ছা আমাকে বলেন, আল্লাহ বলছেন একটা আর একজন সৃষ্টি মানে বান্দা মাখলুক সেও বলছেন আরেকটা। এখন আল্লাহটা না মাইনা বান্দারটা মানলে কাকে রব মানলেন? সহজ সহজ কথা, কাকে রব মানলেন? বান্দাকে। আল্লাহকে বাদ দিয়ে বান্দাকে রব মানা যাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে রব হিসাবে পেয়ে